আলাইকুম। আজকে আমি ইফতারের একটা মিষ্টি আইটেম নিয়ে এসেছি তোমাদের জন্য, ফুল পিঠা। ফুল পিঠাটা করব কি দিয়ে জানো? ফুল পিঠাটা করব সুজি, চালের গুঁড়া, নারকেল কোরানো, চিনি, গুঁড়া দুধ দিয়ে। হ্যাঁ, আমি করছি, তোমরা দেখো। আমি প্যান চুলায় দিয়েছি, প্যানের মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। পুরা পানি আরেকটু দিয়ে দিচ্ছি। আমার ঘিয়ের কৌটার পর পানিটা দিয়ে দিলাম। পানিটা বলক আসলে দিয়ে দেবো আমি চিনি। চিনিটা মেল্ট হতে হতে একটু দিয়ে দিব লবণ। চিনিটা মিষ্টি ঠিক মতো হওয়ার জন্য আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। অনেক দেশে এটা দেয় না, কিন্তু আমাদের দেশে চিনি দিয়ে যে কোনো জিনিস করলে একটু লবণ দিয়ে দেয়, এতে মিষ্টিটা বেশি সুন্দর হয়। তারপরে দিয়ে দিব আমি গুঁড়া দুধ। এই ছোট কাপের 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। পানিটা বলক এসে গেছে। এখন আমি ফার্স্টে দিয়ে দিব চালের গুঁড়ো। এই 1/2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব নারকেলটা। একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেল দিলে পিঠার স্বাদটা বেশি ভালো লাগবে। নারকেল ছাড়াও তোমরা করতে পারো এটা, কিন্তু যদি নারকেল দাও দেখবা পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। হ্যাঁ, তারপরে লাস্টে দিয়ে দিব আমি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে এটাকে ময়ান করতে হবে। মিক্সড করে নিয়ে আগে আস্তে আস্তে মিক্সড করলে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। স্মুথ একটা গোলা, নট ব্যাটার। হ্যাঁ, এটার মধ্যে নারকেল আছে, একটু চিনি আছে, দুধ আছে, অপূর্ব স্বাদের পিঠাটা। তোমরা এটা করে রেখে দিতে পারো। আমি যেমন এটা করে প্রিজার্ভও করবো, আবার আজকের ইফতারের জন্য টেবিলে ভেজে কিছু দেবো। আমি আমার সুন্দর করে মেখে নিতে হবে। তার আগে আমরা আগের দিনের মানুষ এই পিঠাতে একটু কালি জিরা দিই। হ্যাঁ, ভালো লাগে কালি জিরার স্মেলটা। 1 চামচ কালি জিরা দিয়ে দিলাম। এখন এটা নিচে নামিয়ে ঠান্ডা হলে একটু মথে নিব। আমি ফার্স্ট একটু ঢেকে রাখবো। ফার্স্ট একটু ঢেকে রাখি, একটু রেস্টে থাকবে, পরে সুন্দর করে মথে পিঠাটা তৈরি করব। এখন আমি এখান থেকে ছোট ছোট করে হাতে গোল করে নেব। গোল করে নিয়ে একটু এরকম চ্যাপটা করে এখন আমি সাজ দিয়ে তৈরি করব। এই যেহেতু আমি এটা ফুল পিঠা করছি, একটা ফুলের সাজ আছে আমার কাছে। এই দেখো, ঠিক আছে? এইরকম ফুল ফুল করে পুরা এটা বানিয়ে নেব। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখো, আমার ফুল পিঠা আর এই যে নাতির শখের নানি বাড়ি খেয়েছে কুল পিঠা, এটা দুটোই হয়ে গেছে। এখন আমি গরম তেলে ভেজে তোমাদের দেখাবো। ঠিক আছে, চুলায় যাই, চলো। আমি আগে কুল পিঠাটা দিই, যেহেতু একটু মোটা, আস্তে আস্তে ভাজতে হবে। ডিমা জালে আস্তে আস্তে ভাজতে হবে, বাইরের দিকে লাল মচমচা হবে। এটা ভাজবো, আর বাকিটা আমি প্রিজার্ভ করবো। হ্যাঁ, এগুলো আমি প্রিজার্ভ করব। আর এগুলো কেন প্রিজার্ভ করবো জানো? এগুলো আমি কি করব, ঈদের সময়
এটাকে আমি দুধ ঘন করে খিসা করে এটা দুধের মধ্যে রান্না করব, বুঝতে পারছো? এটা আমার একটা ঈদের আইটেম হবে, ওইটা তখন আমি দেখাবো। তো আমি একই ডো দিয়ে তোমাদের 3টি আইটেম করে দেখালাম। এই যে কুল পিঠা, এই যে ফুল পিঠা, আর এই যে একটা পিঠা করে রাখলাম। এটা আমি ঈদের সময় তোমাদের রান্না করে দেখাবো, দুধ ঘন করে খিসা করে তার মধ্যে দিব এবং একটু গুড় দিয়ে দিব, একটা স্বাদ থাকবে উইন্টার স্বাদ। এটা হলো ঈদের প্রিপারেশন, এটা আমি প্রিজার্ভ করতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, কেমন? বাই বাই।